আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমার দুপুরের রান্নায় থাকছে হচ্ছে কচুরমুখী দিয়ে নদীর ছোট চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না। তো আমি চুলায় এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি পরিমাণ মতো তেল। তো তেলটা গরম হয়ে গিয়েছে আর এখানে দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ। তো পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিব মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো, আর সাথে দিয়ে দিব লবণ, আর হচ্ছে দিব জিরা বাটা। তো জিরার সাথে রসুন মিক্স করে বাটা আছে। তো এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে আমি মিশিয়ে নিব। তারপরে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। তো পানিটা দিয়ে আমি এখন মশলাটাকে আবার নেড়ে চেড়ে কষিয়ে নিব। এই পর্যায়ে মশলাটা আমার কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার মশলাটাকে আমি কষিয়ে নিব। তো মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব সেই কচুরমুখী। এটা আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম। আর মুখিটা সবসময় ট্রাই করবেন লবণ দিয়ে একটু ধুয়ে নেওয়ার জন্য, এতে পিছলাটা চলে যায়। তো যাই হোক, তারপরে এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এই পর্যায়ে নেড়ে চেড়ে মুখিটা নিচ দিয়ে লেগে যেতে দেওয়া যাবে না। আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। তো এই পানিটা দিয়ে আমি ঢাকনাটা ঢেকে রাখবো, এতে করে আমার মুখিটা সেদ্ধ হয়ে যাবে। তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর এই পর্যায়ে আমার মুখিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তো এইটাকে আবার আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার দিয়ে দিব এটাকে সামান্য পরিমাণ ঝোলের পানি। তো ঝোলের পানি দেওয়ার পরে আবার নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এটাকে খুব বেশি শুকানো যাবে না। খুব বেশি শুকানে মুখির তরকারিটা এমন যে ঠান্ডা হয়ে গেলে খুব ঘন হয়ে যায়, যার জন্য একটু হালকা ঝোল রাখতে হবে। তো এই পর্যায়ে 5 থেকে 7 মিনিট পর যখন আমার তরকারিটাতে এরকম ঝোল থাকবে, তখন আমি এখানে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা। আর ধনিয়া পাতা দিয়ে অবশ্যই তরকারিটাকে দিতে হবে। আর এটা দিলে খেতে তরকারিটা খুব বেশি মজার হয় আর আলাদা একটা সুন্দর একটা ঘ্রাণ আসে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে একটা লাইক